নববর্ষ পালন করা বা এটা হচ্ছে একটা বিজাতীয় উৎসব। নববর্ষ পালন করা এটা হচ্ছে একটা বিজাতীয় উৎসব। নববর্ষ পালন করা এটা ইসলামী কোন উৎসব নয়। নববর্ষ পালন করা এটা একটা বিজাতীয় উৎসব। এটা আজকে যে নতুন এমনটি না। মক্কাতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা যাওয়ার আগেই সেখানে মদিনাবাসীরা পালন করত নববর্ষ। নববর্ষ সেখানেও পালন হতো, পৃথিবীর বিভিন্ন দেশেই পালন হতো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলেন, ওয়ালাহুম ইয়াউমানি ইয়ালাবুনা ফীহিমা, তখন মদিনাবাসীদের জন্য এমন দুটি দিন ছিল যে দিনে তারা উৎসব পালন করত, তারা আমোদ প্রমোদ করত, তারা খেলাধুলা করত। দুটো দিন। ফাকালা মা হাদানিল ইয়াউমানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এই দিন দুটো কি? ক্বালু কুননা নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, তারা বললেন আমরা জাহিলিয়াতের যুগে এই দুটো দিনে খেল তামাশা করতাম, আনন্দ প্রমোদ করতাম, আনন্দ প্রমোদ করতাম, খেল তামাশা করতাম। আমরা এই দিন দুটিতে উৎসব পালন করতাম, আমরা বিনোদনে মেতে যেতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুটো দিনের পরিবর্তে এর থেকে উত্তম, এই দুটো দিন থেকে অতীব উত্তম দুটো দিন দিয়েছেন। একটা হচ্ছে ইয়াউমুল আযহা আর একটা হচ্ছে ইয়াউমুল ফিতর। একটা হচ্ছে ইয়াউমুল আযহা আর একটা হচ্ছে ইয়াউমুল ফিতর, অর্থাৎ কুরবানির ঈদ এবং ঈদুল ফিতরের ঈদ। রমজানের পরে যে ঈদ আর একটা হচ্ছে কুরবানির ঈদ। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1134, সুনানে নাসাই হাদিস নম্বর 1556। তো যে ওই দুটা দিনও থাক, আরো দুটা দিন যোগ করো, এ কথা বললেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বললেন যে ওই দুটো দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে দুটো দিন দিয়েছেন, অর্থাৎ ওই দুটো দিন বাতিল। সেই দুটো দিন কি? একটা হচ্ছে ইয়াউমুন নিরোজ আর একটা হচ্ছে ইয়াউমুল মেহরাজান। একটা হচ্ছে নববর্ষ, একটা হচ্ছে নববর্ষ আর একটা হচ্ছে তার বিপরীতে উৎসব, আনন্দ বিনোদনের দিন। তাই নববর্ষকে কেন্দ্র করে আনন্দ বিনোদন আর এক উৎসব। পৃথিবীতে বিভিন্ন ধরনের, আজকে বিভিন্ন ধরনের উৎসব আছে অমুসলিমদের মাঝে, এমনকি মুসলমানরাও বিভিন্ন ধরনের উৎসব তারা আবিষ্কার করেছে। মিলাদুন নবী, ইয়াউমে রজব, ইয়াউমুল মেরাজ, বিভিন্ন ধরনের উৎসব ইসলামের মধ্যেও মুসলমানরা আবিষ্কার করে নিয়েছে। এই দুটো উৎসব ছাড়া, আনন্দ বিনোদন উৎসব, এই দুটো উৎসব ছাড়া ইসলামে অন্য কোনো উৎসব নেই, অন্য কোনো উৎসব নেই। তাহলে যে উৎসবগুলো ছিল সেই উৎসবগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল আখ্যায়িত করলেন। আজকে মুসলমানরা অজ্ঞতাবশত অনেক উৎসব আবিষ্কার করেছে এবং বিজাতীয় যে উৎসবগুলো আছে সেই সমস্ত উৎসবগুলোকে মনে করে যেগুলো হচ্ছে সকলের জন্য। ধর্ম যার যার, উৎসব সবার, এটা হচ্ছে চরমতম অজ্ঞতা। উৎসব হচ্ছে একটা পাঠ ধর্মের, যেমন নামাজ হচ্ছে ধর্মের একটা পাঠ, রোজা হচ্ছে ধর্মের একটা পাঠ। বুঝতে পেরেছেন? সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নিকটে দুইজন বালিকা ছিল, তারা বুয়াস যুদ্ধের দিন আনসারগণ যে কবিতা আবৃত্তি করেছিলেন সেই কবিতা তারা পাঠ করছিল। ওই দুই মেয়ে, ছোট ছোট দুটি মেয়ে আমার কাছে কবিতা আবৃত্তি করছিল। সেই কবিতা, যে কবিতা বুয়াস যুদ্ধের দিন আনসারগণ পাঠ করেছিলেন। এরা পেশাদার কোনো গায়িকা ছিল না, সাধারণ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমার কাছে এলেন, আমার প্রবেশ করলেন, আর আমি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার ঘরেই ছিলেন, বাড়িতে ছিলেন। তো আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করে বলছে
মাজামিরুশ শয়তান, এ শয়তানের ঢাল। কি ব্যাপার? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাহুমা ইয়া আবু বকর, আবু বকর এদের দুজনকে বলতে দাও, এদের ছেড়ে দাও। ইন্না লিকুল্লি কওমিন ঈদা, নিশ্চয় প্রত্যেক জাতির জন্য উৎসব রয়েছে। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য উৎসব রয়েছে। ও হাদা ঈদুনা, আর এটা হচ্ছে আমাদের উৎসব, ঈদের দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকে একটু আনন্দ করতে দাও, আজকে ফুর্তি করতে দাও, আজকে বিনোদন করতে দাও। প্রত্যেক জাতির জন্য উৎসব রয়েছে, আর এটা হচ্ছে আমাদের উৎসব। সহিহ বুখারী হাদিস নম্বর 952 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 892। এত দ্বারা কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বিজাতিদের ও মুসলমানদের, ইহুদি খ্রিস্টান মুশরিকদের উৎসব আলাদা, আর মুসলমানদের উৎসব আলাদা। এখন কোন মুসলমান যদি মনে করে যে সব উৎসব সঠিক, তাহলে সে মুসলমান থাকবে না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। তার কারণ উৎসব একটা ধর্মের পাঠ, আর ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল। এজন্য আমাকে এবং আপনাকে একমাত্র ইসলামকেই সঠিক মনে করতে হবে, এবং ইসলামের যে বিধিবিধান আছে সেই নিয়ে আমাকে আপনাকে জীবনযাপন করতে হবে। নববর্ষকে কেন্দ্র করে কোন প্রকারের উৎসব, কোন প্রকারের আনন্দ, কোন প্রকারের বিনোদন চলবে না। আমরা অন্যান্য ভাবে যেদিন, বরং একটা খুব কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা যখন মাতৃ জঠরে ছিলাম, তখন আমাদের বয়স লেখা হয়ে গেছে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 3208। যেদিন আমার মাতৃ জঠরে 4 মাস বয়স হয়েছিল, মাতৃ জঠরে যেদিন আমাদের প্রত্যেকের 4 মাস বয়স হয়েছিল, সেই দিন একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। তিনি 4টি জিনিস লিখেছিলেন, তার মধ্যে একটি জিনিস হচ্ছে বয়স, আয়ু। বয়স লিখে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো, উদাহরণ দিই, এই ভাইকে ডাক্তারে বললেন আর তুমি 2 বছর বাঁচবে, তো 1 বছর যেমন অতিক্রান্ত হবে, তখন এর ভাবনাটা আরো বাড়বে না আমোদ প্রমোদ করবে? যে চিন্তাটা বাড়বে না? আবার যখন ঘনিয়ে আসবারে 1 বছর, তখন চিন্তাটা বাড়বে না যে 2 বছর তো বাঁচবে, ডাক্তার বলেছিল, মানে হার্টের সমস্যা, কিডনির সমস্যা, আল্লাহ না করুক যে আপনাদের কারো হোক, আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সুস্থ রাখুন এই বিষয়। তো উদাহরণ দিচ্ছি যে ডাক্তার তো বলেছিলেন আর 2 বছর এরকম বাঁচবে, তো 1 বছর তো অতিক্রান্ত হয়ে গেল, বছর যেমন 1 বছর শেষ হচ্ছে, জি 1 বছর শেষ হচ্ছে, তাহলে ও এবার চিন্তাটা আরো বাড়ছে, তাই না? তা আমার যদি বয়স লেখা হয়েছে 47, তো 46 হয়ে গেল। আপনাদের যা বয়স লেখা হয়েছিল, তা আপনাদের বয়স বাড়ছে না কমছে এখন? যে একেবারে নির্ধারিত, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। তো আপনার তো বয়স এখন কমছে, আপনার তো বয়স প্রতি মুহূর্তে কমছে, প্রতি সেকেন্ডে কমছে। যে আমরা জানি না, হয়তো আমাদের মৃত্যুর লিস্ট আপনার ওই লাইলাতুল কাদারে ফেরেশতার হাতে লিস্ট দিয়ে দেওয়া হয়। 1 বছরে কে জন্মগ্রহণ করবে, কে মৃত্যুবরণ করবে, কে কি খাবে, কে কি খাবে না, সব কিছু লিখে দেওয়া হয়। ফেরেশতার হাতে এমনও তো হতে পারে যে মালাকুল মাউতের হাতে, আমরা তো জানি না, মালাকুল মাউতের ওই দপ্তরে আমার নাম চলে গেছে, আপনার নাম চলে গেছে, কারো নাম চলে গেছে। মালাকুল মাউত দপ্তর নিয়ে বসে আছেন যে এই বছরে, এই মুহূর্তে, এই সময়ে তার জান কবজ করবো অমুক জায়গাতে। তা আমার এত আমোদ ফুর্তি কিসের? আমি যদি একটু গভীর ভাবে বিষয়গুলো ভাবি, আমারও নামটা বলতে থাকতে পারে। একবার এসআইআর হয়ে গেছে, খসড়া তালিকা বের হয়েছে, তারপরেও কি আমাদের আমরা কি টেনশন মুক্ত? আবার তো ডাক পড়তে পারে, মানে 14ই ফেব্রুয়ারি না আসলে, যতক্ষণ পর্যন্ত ফাইনাল কপিতে নাম না আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এ ধুক ধুক লেগেই আছে যে এ হাত, বিজ্ঞানীরা বলছেন এ হাত দিনে 1 লক্ষ বার ধূপ পুকাই, 1 লক্ষ বার হার্টবিট হয়, যে 1 লক্ষ বার। তা আমাদের তো এ বিষয়ে চিন্তা করা উচিত, সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ।
যে আমাদের বয়স, তাহলে আমাদের জীবনকে নিয়ে আমাদের রাত্রে ঘুমানোর সময় আমাদের চিন্তা ভাবনা করতে হবে, যা তো যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি। আমাদের বয়স প্রায় শেষের দিকে চলে আসছে। এই তো নয় যে 70 বছর হলেই আমরা মারা যাব। আমরা এখানে যারা বসে আছি তার থেকে ছোট ছোট ছেলে মারা গেছে না যায়নি? তাহলে আমাদের আগে আমাদের ছেলেরাও মৃত্যুবরণ করতে পারে, আবার আমরাও পারি, যে কোনো মুহূর্তে যে কোনো সময় চলে যেতে পারি। কেউ জানি না নিজের মৃত্যু সম্পর্কে। তাহলে আমাকে এবং আপনাকে সব সময় এমন কোনো কাজ করা যাবে না, কখনো এমন কোনো কাজে আমরা পা বাড়াবো না যে কাজটা শরীয়তের পরিপন্থী। এমনও হতে পারে নববর্ষের ওই বিনোদনে গিয়ে ওই অবস্থায় আমার মৃত্যু ঘটে যেতে পারে। নববর্ষের দিনে কত মানুষ মারা যায়। জি, অতএব সতর্ক এবং সাবধান হয়ে যান। এটা বিজাতীয় উৎসব, বেধর্মীদের উৎসব, আমার এবং আপনার না। আমি এবং আপনি কি এটা চিনতে শিখুন, এটা বুঝতে শিখুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুবিন। আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব। সূরা লোকমান 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত। মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে। বুঝা এলো না মনে হয়? টিভি কিনে নিয়েছি, চায়ের দোকানে বস দিয়ে দিয়েছি, টিভি, সিরিয়াল চলছে, বাদ্যযন্ত্র চলছে, গান বাজনা চলছে। এ দোকানদার হিসেবে আমার খেয়ালই নেই যে বাদ্যযন্ত্র হারাম, অশ্লীল দৃশ্য দেখা হারাম। তো এই যে হারাম যতগুলো মানুষ দেখছে, তাদের পাপটাও আমার ঘাড়ে এসে চাপছে। আমার ভাবনাই সেই দিকে যায়নি। টিভি না টিভি, যে টিভি করুন। আমি মোবাইল নিয়েছি, মোবাইল নিয়ে জোরে বাদ্যযন্ত্র দিয়েছি, এখন নিজের জন্য হারাম। আমার এই বাদ্যযন্ত্র লোকেরা যত লোকে শুনছে তাদের যে পাপ হচ্ছে, সেই পাপটাও আমার আবার ঘাড়ে এক্সট্রা চাপছে। তাদেরও পাপ হবে, আমাদের এক্সট্রা তাদের পাপ থেকে কমানো হবে না। মানুষের মধ্যে অনেকেই আছে আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য অনর্থক কথা, গান, বাদ্য যন্ত্র ইত্যাদি যা কিছু আছে, এই নববর্ষকে কেন্দ্র করে আপনার ডিজে বাজানো থেকে নিয়ে বাদ্যযন্ত্র, গান বাজনা, ছেলে এবং মেয়ে, যুবক যুবতীদের প্রেম প্রীতি, অশ্লীলতা, এ সার্বিকভাবে আমাদের সমাজে আছে। এটা অমুসলিম একজন করতে পারে, অমুসলিম করতে পারে, প্রকৃত মানুষ করতে পারে না। মুসলিম বিশেষ করে তুমি করতে পারো না। এই জন্য সাবধান এবং সতর্ক হয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর আয়াত সমূহকে নিয়ে, আল্লাহর দ্বীন এবং বিধান সমূহকে নিয়ে, দ্বীনে ইসলামকে নিয়ে যারা হাসি ঠাট্টা বিদ্রুপ করে এবং যারা অজ্ঞতাবশত মানুষকে বিভ্রান্ত করে আল্লাহ তাআলার দ্বীন থেকে, এদের সকলের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। অতএব আল্লাহ তাআলার শাস্তি থেকে আমাদের বাঁচার সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। আপনাদের যদি জিজ্ঞেস করা থাকে তাহলে বছরই আমাদের সামনে আছে অনেকগুলো নববর্ষ, নতুন বছর আমরা অতিক্রান্ত করে সম্মুখে এগিয়ে চলেছি। আমাদের বক্তব্য ফেসবুক, ইউটিউবের মাধ্যমে এরই মাঝে অনেক আলোচনা আমরা শুনে ফেলেছি। এখন আমাদের সেগুলো স্মরণার্থে, যাতে আমাদের স্মরণটা তাজা হয়ে যায়, যাতে আমরা তা থেকে বেঁচে থাকতে পারি, তার জন্য আবার সেগুলোরই পুনরাবৃত্তি মূলত। তাহলে আজকে বিষয়টাকে আমি একটু এই নির্ধারিত সময়ের মধ্যে একটু নতুন আঙ্গিকে, নতুন ভাবনায়, নতুন ভঙ্গিতে বলার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে আমাদের বাস্তবায়ন করতে খুব সুবিধা হয়ে যায়। আমরা আমাদেরকে জানবো, আমরা আমাদেরকে চেনব। জি, আমি একাধিকবার একাধিক স্থানে এ কথা বলেছি
যে বিজ্ঞান এখনো বিশ্বকে নিয়ে, মানে স্রষ্টা নিয়ে গবেষণা করার, স্রষ্টা কে, তার পরিচয় কি, এ নিয়ে মানুষের ধ্যান ধারণার অনেক ঊর্ধ্বে বিষয়টা। এই জন্য এটা বিজ্ঞানের সাবজেক্টই নয়, বিজ্ঞানের এটা বিষয়ই নয়। এতদিন আমরা জানতাম ব্রেন হচ্ছে আপনার চিন্তা ভাবনা, গবেষণা ইত্যাদির জন্য মেন। বিজ্ঞান ইদানিং জানাচ্ছে যে হার্টে 46,000-এরও বেশি নিউরনস আছে ব্রেনের সেল। আর ইসলাম 1400 বছর আগে ঘোষণা দিয়েছে যে আসলে চিন্তা ভাবনার মেন হলো আসলে হার্টে। শুধু হার্ট যে রক্ত পাম্প করে তাই নয়। আর এ নিয়েও যদি গবেষণা করি আমরা, যে হার্ট দৈনিক কতটা রক্ত পাম্প করে, আপনার দৈনিক প্রতিদিন 6,000 লিটার থেকে 7,500 লিটার, দৈনিক প্রত্যেক দিন 6,000 লিটার থেকে 7,500 লিটার রক্ত পাম্প করে এই হার্টে। ডান দিকের হার্ট রক্তকে ফুসফুসে পাঠায়, সেখান থেকে অক্সিজেন, তারপরে বাম হার্ট সেখান থেকে অক্সিজেন সংগ্রহ করে আপনার বিভিন্ন ধমনী এবং শিরার মাধ্যমে শরীরের প্রতিটা কোষে পৌঁছে যায় এবং কার্বন ডাই অক্সাইডকে বের করে দেয়, কার্বন ডাই অক্সাইড বর্জ্য পদার্থ বের করে দেয় প্রতিদিন। বিজ্ঞানীরা এখন জানাচ্ছেন যে যার হার্ট বেশি সুস্থ তার ব্রেন তত সচেতন, তার ব্রেন তত সতেজ। যার হার্ট দুর্বল তার ব্রেন তখন দুর্বল হয়ে যায় আস্তে আস্তে। আপনার 2022-এ যুক্তরাষ্ট্রে 30,000 মানুষকে নিয়ে গবেষণা চালিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। আর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিজ্ঞানীরা 2021-এ 29,000 মানুষকে নিয়ে গবেষণা করিয়েছিলেন, মানুষের ব্রেনকে নিয়ে এবং হার্টকে নিয়ে। তার রেজাল্ট হচ্ছে 1400 বছর আগে। এখনো বলা যেতে পারে সূচনা। যে হার্ট বলছি, আসলে হার্ট একে যদি দেখা যায় তাহলে হার্টে যেটা রন্স আজকে বলা হচ্ছে নিউরনস, হার্টে আত্মা যে চিন্তা ভাবনা করে, যে গবেষণা করে, যে পর্যবেক্ষণ করে, কাউকে এরকম ছুরি দিয়ে আঘাত করেন বা এখন একটা যদি বোমার যদি আওয়াজ যদি কানে আসে, একটা বোমা বড় যদি বিস্ফোরণের যদি শব্দ আমাদের কানে আসে, তাহলে সর্বপ্রথম কি করে আপনার হাত চমকে উঠবে, কি হাত আতঙ্কগ্রস্ত হবে, কি হাত সর্বপ্রথম হাত। তো এই হার্ট এটা হচ্ছে শরীরের মেন। হার্টেই রয়েছে আপনার রূহ, আত্মা। অ্যারিস্টটলের মতো বিজ্ঞানী, প্লেটোর মতো দার্শনিক, সক্রেটিসের শিষ্য প্লেটো আর প্লেটোর শিষ্য অ্যারিস্টটল বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী, তারাও আত্মার অস্তিত্বকে স্বীকার করে গিয়েছেন যে আত্মা আছে। অবশ্য আত্মা সম্পর্কে বেশি ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারেননি। কেন? এই 21 শতাব্দীতে এই শরীরকে কেটে আলাদা করে দেওয়া হচ্ছে, আত্মাকে বের করে প্লেটে রাখা হচ্ছে, তারপরে আবার আত্মাকে স্বস্থানে স্থাপন করা হচ্ছে। তারপরেও এ আত্মা কোথায় তাকে এখন পর্যন্ত অণুবীক্ষণের সাহায্য তাকে দেখা সম্ভব হয় নাই।
মাইক্রোস্কোপের সাহায্যও দেখা সম্ভব হয় নাই, কেউ দেখেনি, কেউ স্পর্শ করেনি। তারপরেও সেই আত্মাকে অ্যারিস্টটলের মতো বিজ্ঞানীরা অস্বীকার করে দিয়েছেন। ফল কথা, আমাদের শরীরে আত্মা হলো একটা সৃষ্টি, সেই আত্মাকেই যদি দেখা না যায়, তাহলে যে মহান আল্লাহ তাআলা সপ্ত আসমানের উপরে আর তার উপরে যিনি, যাকে নিয়ে মানুষ নিজেদের বিবেক জ্ঞান বুদ্ধি দিয়ে গবেষণা করতে পারে না, যাকে এই চোখ দ্বারা দেখা যায় না, কেউ কোনোদিন কখনো দেখেনি। মুসা আলাইহিস সালাম একদা দেখার আবদার করেছিলেন, হে আল্লাহ একবার আমাকে দেখা দাও। তা আল্লাহ তাআলা বলেছিলেন, লান তারানি, তুমি কখনো আমাকে দেখতে পারো না। মানে এই তোমার পৃথিবীতে, এই পার্থিব জগতে এই চোখ দ্বারা আল্লাহ তাআলাকে কেউ কখনো দেখেনি, কেউ কখনো এই পার্থিব চোখ দ্বারা দেখবে না। আলহামদুলিল্লাহ, ইমানদাররা পরকালে দেখবে, আখিরাতে দেখবে। ইমানদারেরা, যারা ইমানদার তারা আখিরাতে দেখবে, জান্নাতে তারা দেখবে। আলহামদুলিল্লাহ, তারা দেখবে। তো সেই মহান আল্লাহ তাআলা সম্পর্কে যতটা বিরুদ্ধাচরণ করা হয়, আজ কিছু মানুষ যতটা বিরুদ্ধাচরণ করে যে স্রষ্টা কোথায় আছে, স্রষ্টা কে? আরে সৃষ্টিকে তুমি এখনো দেখনি, সব সৃষ্টিকে। যে তোমার দেহের মেন, যে রাজা, তাকে এখন পর্যন্ত দেখলে না, তাকে এখন পর্যন্ত স্পর্শ করতে পারলে না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পার্টস গুলোকে আলাদা করে দেওয়ার পরে আবার জড়িয়ে দিতে মানুষ সক্ষম হয়েছে। তারপরে এই শরীরের মধ্যে থাকা যে আসল মেন রাজা, আত্মা, সোল, তাকে এখন পর্যন্ত তুমি স্পর্শ করতে পারলে না, কোন যন্ত্রের মাধ্যমে তাকে দেখতে পেলে না। আর তারপরে তুমি একে যিনি সৃষ্টি করেছেন, আত্মাকে সহ সমগ্র সৃষ্টিকে, আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছু যিনি সৃষ্টি করেছেন, এক একটা নক্ষত্র কত মহাকাশে, সৌরজগতে এক একটা নক্ষত্র কত বড়। বিজ্ঞানীরা বলছেন আমাদের পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বেটেল জিউস নামক একটা নক্ষত্র। বিজ্ঞানীরা জানাচ্ছেন সূর্য থেকে আবার সেই নক্ষত্রটা 764 গুণ বড়। মহাকাশে আরো বড় বড় তার থেকে অনেক নক্ষত্র আছে, যা গণনা করে শেষ করা যাবে না, অগণিত। সেই মহান স্রষ্টাকে, যিনি এই সবগুলো সৃষ্টি করেছেন, মানুষ যদি বেশি নয়, শুধু এই নিজের আত্মাটাকে নিয়ে, ছেলেদেরকে বলবো যারা স্কুল কলেজে পড়ছে, একবার মোবাইল তো হাতে হাতে আছে, অ্যান্ড্রয়েড মোবাইল, একবার হাত, তার কাজ কি শুধু এতটুকু শুধু ইয়ে করবে, হাত তার কাজ কি শুধু এইটুকু শুধু দেখবে। প্রতি মিনিটে 5 থেকে 6 লিটার রক্ত পান করছে। কল্পনা করা যায়? কল্পনা করা যায়? কে তৈরি করেছেন? এ হাত তৈরি করলেন কে? আত্মা। ইহুদিরা প্রশ্ন করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়াসালুনাকা আনির রূহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিল ইহুদিরা। আল্লাহ তাআলা বলতে বলেন, কুলি রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বললেন, মুহাম্মদ তুমি বলে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলে দাও যে এটা হলো আল্লাহ তাআলার আল্লাহ তাআলার নির্দেশ, আর তোমাদের সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। অর্থাৎ এই সামান্য জ্ঞান নিয়ে আত্মার রহস্য উদ্ঘাটন করা সার্বিকভাবে তোমাদের পক্ষে সম্ভব না। 1400 বছর আগে বলেছে। এখন পর্যন্ত আত্মাকে স্বীকার করছেন বিজ্ঞানীরা অনেকেই, কিন্তু এখন পর্যন্ত দেখতেও পাচ্ছেন না। তাকে নিয়ে গবেষণা করবেন কি? তাকে তো স্পর্শই করতে পারছেন না, এ শরীরে থাকা সত্ত্বেও। আলহামদুলিল্লাহ, দিন দিন যত গবেষণা এগিয়ে যাবে, যত গবেষণা এগিয়ে যাবে, তত মানুষ ইসলামকে বুঝতে সক্ষম হবে। কোরআনের বাস্তবতা এবং সঠিক কথাকে জানতে তাদের জন্য সহজ হয়ে যাবে। জাপানের বিজ্ঞানী আতোশি কামাল আকুদা, অনুবাদ পড়া, ট্রান্সলেট পড়া নয়। আমরা মুসলমানরা তো আজ অনেকেই কোরআন পড়তে জানি না। আমরা নাভেলের বই পড়ি, উপন্যাসের পড়ি, গল্পের পড়ি, সময় কাটাই ক্রিকেট, ফুটবল ইত্যাদি দেখে, নাচ গান, বাদ্যযন্ত্র ইত্যাদি দুনিয়ার স্রোতে ভেসে আমরাও নিজেদের জীবনটাকে স্রোতে ভাসিয়ে দিই। গবেষণামূলক কিছু করব, ভালোভাবে পড়াশোনা করব, ভালোভাবে মানুষ হব, এই চিন্তা চেতনা, এই চিন্তা ভাবনা এখন বলা যেতে পারে আমাদের সিংহভাগ মানুষের নেই। জি,
আজকে আমরা দুনিয়া দুনিয়া করতে করতে আমরা ব্যস্ত। একটু সময় নিয়ে আপনাদেরকে বলবো, একটু আপনারা পড়াশোনা করুন, একটু অধ্যয়ন করুন, একটু গবেষণা করুন। তাহলে যে যত বেশি গবেষণা করবেন, যে যত বেশি পড়াশোনা করবেন, যিনি যত বেশি গবেষণা করবেন, যিনি যত বেশি পড়াশোনা করবেন, তিনি তত বেশি হককে পৌঁছে যাবেন। পড়াশোনা এবং গবেষণাটা সঠিক লাইনে হওয়া চাই, সঠিক পথে হওয়া চাই। তাহলে ইনশাআল্লাহ মোক্ষম লাভ করবেন, সফলতা অর্জন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আমরা জানবো সেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, তো আমাদেরকে সাধারণভাবে ছেড়ে দেননি। আমরা এটাও অবগত যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতে 11 নম্বর সূরা 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, একমাত্র আমার দাসত্বের জন্য। তাহলে আমি আমাদের সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে জানলাম যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র তার দাসত্বের জন্য। আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র তার দাসত্বের জন্য, একমাত্র তার উপাসনা এবং বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা ঈমানদার এবং সৎ কর্মশীল, তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্নদেশে নহর সমূহ প্রবাহিত। তাহলে কি করতে হবে আমাদের? ঈমান এবং সৎ কর্ম, এই দুটো কাজ যদি করি তাহলে আমরা জান্নাতে যাব। আল্লাহ আমাদেরকে জান্নাতে দাখিল করবেন, আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। আল্লাহ তাআলা বলছেন, আর যারা কুফরি করেছে তারা জীবন যাপন করে, তারা উপভোগ করে, আনন্দ বিনোদন করে এবং তারা পানাহার করে, খায়, তারা খায় যেমন চতুষ্পদ জন্তু খায়। তাদের ঠিকানা হলো জাহান্নাম। যারা কুফরি করবে তাদের গুণাবলী আল্লাহ বর্ণনা করছেন যে এদের বৈশিষ্ট্য হলো আমোদ ফুর্তি করা, এদের বৈশিষ্ট্য হলো আমোদ ফুর্তি করা, খাওয়া দাওয়া ইত্যাদি। মানে এদের দুনিয়াটাই সবকিছু। পানাহারে এরা মত্ত থাকে, ভোগ বিলাসে মত্ত থাকে যেমন চতুষ্পদ জন্তু। ওরা শুধু পেট পূর্ণ ছাড়া, উদর পূর্তি ছাড়া, উদর পূর্ণ করে ফুর্তি ছাড়া আর অন্য কিছু বুঝে না। চতুষ্পদ জন্তুকে আপনি পেট পূর্ণ করে খাইয়ে দেন আর ওদের কোনো টেনশন নেই, অন্য কোনো কিছু আর কোনো ব্যাপার না। কিচ্ছু ওদের চিন্তা ভাবনা, উন্নত মানের চিন্তা ভাবনা কোনো কিছু নেই। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে মেধা এবং বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। এই মেধা এবং বিবেক দিয়ে সৃষ্টি করার পরে মানুষগুলো যদি আল্লাহ তাআলাকে অস্বীকার করে এবং কুফরি করে, তার সাথে শরীক করে, তাহলে এই মানুষগুলো আবার চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা। এর আগের আয়াত যেটি তেলাওয়াত করলাম আপনাদের সামনে ভাবাতে পেশ করলাম, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 12 নম্বর আয়াত। এখন যে আয়াতটি পাঠ করছি আপনাদের মুখস্থ আছে অনেকেরই, সূরা বাইয়ানার 6 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুমুশ শাররুল বারগিয়া। সমস্ত মানুষ সৃষ্টির সেরা, এ কথা ভুল। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা কুফরি করেছে এবং আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছে তারা জাহান্নামের আগুনে থাকবে, স্থায়ীভাবে সেখানে তারা থাকবে। এরাই হলো সৃষ্টির নিকৃষ্ট। আল্লাহ সৃষ্টির নিকৃষ্ট চতুষ্পদ জন্তু বা শুয়ার, কুকুরকে বলেন নাই। নিকৃষ্ট সৃষ্টি তাদেরকে বলেন নাই। আল্লাহ বলছেন নিকৃষ্ট সৃষ্টি প্রসঙ্গে যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট সৃষ্টি হলো তারা যারা কুফরি করেছে এবং আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছে। আসমানি কিতাব দেওয়া হয়েছে, আসমানি গ্রন্থ দেওয়া হয়েছে, তারপরে যারা কুফরি করেছে এবং আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছে,
এরা হলো সৃষ্টির নিকৃষ্ট, জাহান্নামের আগুনে স্থায়ী ভাবে থাকবে। দুনিয়ার আগুন ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবনটাও ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী আগুনে ক্ষণস্থায়ী দেহকে যদি নিক্ষেপ করা হয়, এই শরীরটা যদি আগুনে যায় তাহলে পুড়ে শেষ হয়ে যাবে, মরে যাবে কিছুক্ষণের মধ্যে, শেষ হয়ে যাবে জীবনটা, আগুনটাও কিছুক্ষণের মধ্যে নিভে যাবে। কিন্তু জাহান্নামের আগুন যে নিভবে না, জাহান্নামের আগুন যে শেষ হয়ে যাবে না, জাহান্নামের আগুন যে সদা সর্বদা জ্বলতে থাকবে। তো আল্লাহ তাআলা এই দেহকে যখন জাহান্নামে দেবেন, যেসব দেহকে, যেসব মানুষগুলোকে, জিনগুলোকে জাহান্নামে দেবেন, সেই সব মানুষগুলো এবং জিনগুলোকে আল্লাহ তাআলা স্থায়িত্ব দান করবেন। তখন তারা জাহান্নামে পুড়ে একেবারে শেষ হয়ে যাবে না, তাদের আর মৃত্যু হবে না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, জাহান্নামে গিয়ে আর মানুষের মৃত্যু হবে না, মৃত্যু হবে না। বুখারী এবং মুসলিমে হাদিস আছে, বুখারী এবং মুসলিমে হাদিস আছে, সহিহ বুখারী এবং মুসলিম একাধিক জায়গাতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উমর প্রমুখ সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত আছে যে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। তখন একজন ঘোষণাকারী মৃত্যুকে নিয়ে আসবে জান্নাত আর জাহান্নামের মাঝে, ধূসর রঙের দুম্বার আকৃতিতে। আর তারপরে জান্নাতীদের ডাক দিয়ে বলবে, এই দিকে তাকাও। জান্নাতীরা তখন তাদের ঘাড় এবং মাথা উঁচু করে তাকাবে, তাদেরকে বলবে, একে চিনতে পারছো? বলছে, হ্যাঁ চিনতে পারছি, হচ্ছে মৃত্যু। আবার জাহান্নামীদের ডাক দিয়ে বলবে, এই দিকে তাকাও। তখন তারা আবার তাকাবে, বলবে, একে চিনতে পারছো? হ্যাঁ চিনতে পারছি, হচ্ছে মৃত্যু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা ইউদবাহ, অতঃপর ওই মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে, মৃত্যুটাকেই জবাই করে দেওয়া হবে, মরণকে জবাই করে দেওয়া হবে, এবং বলা হবে, যারা জান্নাতে আছো স্থায়ীভাবে জান্নাতে থাকো, আর মৃত্যু হবে না, আর এখানে মৃত্যু হবে না। আর যারা জাহান্নামে আছো, এখানে আর মৃত্যু হবে না, জাহান্নামে থাকো। এর মাধ্যমে জান্নাতীদের আনন্দ বেড়ে যাবে, খুশিতে তারা টকবক করে ফুটতে থাকবে, আর জাহান্নামীদের ব্যথা বেদনা দুঃখ কষ্ট বেড়ে যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 4730। তো জান্নাত এবং জাহান্নাম, জান্নাতে যদি যেতে পারা যায় তাহলে তো আনন্দের শেষ নেই। পবিত্র কোরআন এবং সুন্নাহ স্পষ্ট আছে, জান্নাতে যা চাইবে, মনে যা চাইবে, মনে যা জাগবে, হৃদয়ে যা কল্পনা করবে। এমনকি আমার মূল আলোচ্য বিষয় আমাকে ফিরে আসতে হবে, এই জন্য শুধু এতটুকু বলে দিই যে জান্নাতে সব শেষে যে জান্নাতে যাবে, ঈমান না থাকলে জেনে রাখবেন, ঈমান না থাকলে কোনোদিনই জান্নাতে যাওয়া যাবে না। ঈমান না থাকলে কোনোদিনই জান্নাতে যাওয়া যাবে না। ঈমান যদি না থাকে কোনোদিনই জান্নাতে যাওয়া যাবে না। ঈমান যদি থেকে থাকে আর পাপাচারের কারণে কেউ যদি জাহান্নামে চলে যায়, অর্থাৎ এমন কোনো কাজ করেনি যে কারণে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে, এই ব্যক্তি কালেমা শাহাদাত পড়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান খয়রাত করেছে, তারপরেও পাপাচারের কারণে তাকে জাহান্নামে যেতে হয়েছে, যদি জাহান্নামে যেতে হয়, এই ব্যক্তি চিরতরে যুগ যুগ ধরে সদা সর্বদা জাহান্নামের শাস্তি ভোগ করবে না, বরং এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন, জান্নাতে দেবেন। তো সব শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে ঈমানদার, অথচ সব শেষে পাপাচারের কারণে জাহান্নামে গিয়েছে, আর সব শেষে যে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও জান্নাতে, জান্নাতে তুমি চাও, জান্নাতে তুমি চাও। ও চাইতে থাকবে, চাইতে থাকবে, বলবে আরো চাও, চাইতে থাকবে, চাইতে 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 তার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি যতটা চেয়েছো আরো ততটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা রয়েছে, আর আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রয়েছে আরো 10 যতটা চেয়েছো আরো 10 এতটা তোমাকে দিয়ে দেওয়া হলো। মানে ওর চাওয়ারও বাইরে, মানে ও যা কল্পনা ছিল, যা চাওয়ার ছিল, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে তোমাদের জন্য রয়েছে তোমাদের হৃদয়ে যা জাগবে, তোমাদের মন যা চাইবে, তোমরা যা চাইবে, তোমরা যা দাবি করবে, তোমাদের যা ইচ্ছা আকাঙ্ক্ষা হবে, সব কিছু জান্নাতে তোমাদেরকে দেওয়া হবে। কিন্তু জাহান্নাম, জাহান্নামে কেউ যদি মরতে চাই মরতে পারবে না, বের হতে চাই বের হতে পারবে না, মরতেও চাই তো মরতে পারবে না। এখন কেউ যদি মরতে চায়, যে দেখছেন না সিলিং ফ্যানের
দড়ি দিয়ে আত্মহত্যা করছে, ট্রেনের তলে গিয়ে আত্মহত্যা করছে। তাই দুনিয়াতে ও তো কোনো কিছু করছে, মরছে, কিন্তু আর মরবে না, তার কারণ মরণকে যে মেরে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সূরা তাকওয়ির নম্বর সূরা ৭৪ নম্বর আয়াত। অপরাধী হয়ে কেউ যদি আপন প্রতিপালকের কাছে উপস্থিত হয়, তাহলে তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে সে মরবেও না, বাঁচবেও না। মানে মরতে চাইলে মরবে না, আর এমন জীবন লাভ সে করবে না, এমন জীবন সে সেখানে পাবে না যে যার মাধ্যমে সে একটু তৃপ্ত সহকারে আহার করবে, একটু বিনোদন করবে, একটু এশ আরাম করবে, বরং কষ্টের জীবন, কষ্টের জীবন, কষ্টের জীবন। বলে না সাধারণভাবে পৃথিবীতেই যখন মানুষ যখন বিপদ আপদে তাকে যখন ঘেরে নেই, আর সে যদি ইমানদার না হয়, তাহলে সে বলে আর আমার বাঁচা না বাঁচা সব সমান। ইমানদার হলে তো ধৈর্য ধারণ করে, আর যদি ওই ইমানদার নয়, বাঁচা না বাঁচা সব সমান, মরে যাওয়াই ভালো, আর তখন মানুষ আত্মহত্যা করে বসে। তো মরতে চাইলেও মরবে না, যে জীবনটা পাবে সেই জীবনটাও একেবারে অত্যন্ত বিষাদে ভরা, দুঃখ এবং কষ্টে ভরা। এজন্য সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই জীবন থাকতেই জান্নাতে যাওয়ার আমাকে প্রস্তুতি নিতে হবে। এই জীবন থাকতেই আমাকে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। কাল নিব পরশু নিব এমনটি না, সদা সর্বদা আমাকে প্রস্তুত থাকতে হবে, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে। অতএব ঘুমানোর আগে আমাকে প্রত্যেক দিন ঘুমানোর আগে, দিনে ঘুমাই আর রাত্রে ঘুমাই, ঘুমানোর আগে অন্তত আমাকে ইস্তেগফার তওবা, অন্তত আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে আমার দ্বারা আজ কতগুলো নেকি হয়েছে, আমার দ্বারা কতগুলো পাপ হয়ে গেছে, আমার অনিচ্ছা সত্ত্বেও কতগুলো পাপ হয়ে গেছে। আমাকে একটু ভাবতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে। যদি দেখা যায় যে আমার দ্বারা পাপ হয়ে গেছে, পাপ দুই ধরনের। একটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতে আমার ঘাটতি হয়েছে, সুস্তি অবহেলা হয়েছে, আল্লাহ তাআলার কাছে তওবা ক্ষমা প্রার্থনা করা। আর যদি দেখা যায় যে কোনো মানুষকে কষ্ট দিয়েছি, কোনো মানুষকে মেরেছি, কোনো মানুষকে গালমন্দ করেছি, আমার আচার ব্যবহারে, আমার দুর্ব্যবহারে কেউ কষ্ট পেয়েছে, ঘুমানোর আগে আগে ক্ষমা চেয়ে নেন। ঘুমানোর আগে ক্ষমা চেয়ে নেন। আপনি যে ঘুমাবেন, ঘুমানোর পরে আর জাগবেন, এর কি গ্যারেন্টি আছে? ঘুম যাবার দোয়া আমাদের জানা আছে তো, যে ঘুম যাবার দোয়া বাবু জানা আছে তো? আলহামদুলিল্লাহ। কি দোয়া? ঘুম যাওয়ার দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা সব পড়ো তো। এটা হচ্ছে ঘুম যাওয়ার দোয়া। সমস্ত বাংলা বইয়ে দেখবেন লেখা আছে ঘুম যাওয়ার দোয়া। বুঝতে পেরেছেন? ঘুম যাওয়ার দোয়া। তো ঘুম যাওয়ার দোয়া, তাই ঘুম যাওয়ার দোয়া আরবিতে কি বললাম? কখনো ভেবে দেখেছি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামে, আমুতু, আমি মরছি, ওয়াহিয়া, এবং জীবন লাভ করব। ঘুমানোর আরবি হচ্ছে আমি ঘুমাচ্ছি বা আমি ঘুমাবো। মুজারের শেখা মানে এই শব্দে যদি শেখা মানে ক্রিয়াটা আসে, তাহলে দুটো অর্থ দেয়, একটা বর্তমানে, একটা ভবিষ্যৎ। তো আমি ঘুমাচ্ছি বা আমি ঘুমাবো, আমি ঘুমাচ্ছি, যে ঘুমাচ্ছি। তো ঘুমানোর আরবি হচ্ছে আনামো, আমি ঘুমাচ্ছি বা আমি ঘুমাবো। তো দোয়াটা কি হওয়া উচিত ছিল? আর জাগার আরবি হচ্ছে এই কাজ। তাহলে দোয়াটা হওয়া উচিত ছিল আল্লাহুম্মা বিসমিকা আনামু ওয়া আইকাজ, হে আল্লাহ, আমি তোমার নামে ঘুমাচ্ছি এবং তোমার নামেই জাগবো। কিন্তু এ কথা না বলে আমরা প্রত্যেকেই বলছি হে আল্লাহ, তোমার নামে মরছি, তোমার নামে জীবন লাভ করব। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এটা ঘুমানোর দোয়া বলেছেন, ঘুম যাওয়ার জন্য বলতেন। সাহাবায়ে কিরাম তাদেরকে বলতে বলেন, তারাও বলতেন। তারাও বড় বড় আরবের সাহিত্যিক ছিলেন, অনেকেই অদ্যাবধি অনেক সাহিত্যিক অতিবাহিত হয়ে গেছে, বড় বড় সাহিত্যিক। মুসলিমদের মধ্যে আবু জাহেল, আবু লাহাবেরাও বড় বড় সাহিত্যিক ছিল। তারাও কেউ বলতে পারলো না বা ভুল ধরলো না যে ঘুমাচ্ছেন অথচ মরছি কেন বলছেন। তো এখানে মরার দোয়া লেখা উচিত ছিল, যে মরার দোয়া। কিন্তু মরার দোয়া না পড়ে লেখা হচ্ছে কি ঘুমানোর দোয়া। কেন? মৃত্যুর দোয়া না বলে বলা হচ্ছে ঘুমানোর দোয়া। কেন?
আমি এবং আপনি যে ওই ঘুমাচ্ছি, আমি এবং আপনি যে ঘুমাচ্ছি, ঘুমানোর পরে আমার এবং আপনার জাগরণ হবে, পৃথিবীতে জাগবো, এর গ্যারান্টি আছে? আমরা বলি না, যারা একসাথে তো ওই লোকটার সাথে খাওয়া দাওয়া করলাম, কোনো অসুখ ছিল না, তার রোগ বালা মুসিবত ছিল না, কোনো টেনশন ছিল না, হাসি খুশি একই সাথে এরকম বসে চায়ের দোকানে চা খেলাম, আর তারপরে বাড়ি গিয়ে শুনছি যে ঘুমিয়েছে, তো আর জাগেনি, ওই অবস্থায় মরে গেছে। আমার এবং আপনার যে ওই ঘুমের অবস্থায় আমি যখন পড়ছি, আমি আপনি যে ঘুমের অবস্থায় আমার মৃত্যু হয়ে যেতে পারে, আমি এবং আপনি যদি ওই অপরাধী হয়ে যদি মারা যায়, তাহলে পরিণতিটা কি হবে? সুপ্রিয় ভাতৃবৃন্দ, বলুন, শাস্তি কত কঠোর। শুধু এতটুকু আপনাদের স্মরণ করাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দেখলেন একজন ব্যক্তি শুয়ে আছে, তার পাশে একজন পাথর হাতে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো ব্যক্তিটা পাথরটাকে ওই শায়িত ব্যক্তির মাথাটাই মারছে, তো মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। একবার মারলেই যথেষ্ট ছিল, কিন্তু না, পাথরটা ছিটকে গিয়ে দূরে পড়ছে। যে ব্যক্তি মারছিল সে পাথরটা কুড়িয়ে নিয়ে আস্তে আস্তে দেখছে যে মাথাটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে, আবার মারছে, আবার চূর্ণ বিচূর্ণ, আবার দূরে গিয়ে পড়ছে পাথর যতক্ষণে কুড়িয়ে নিয়ে আসছে আবার আগের মতো হয়ে গেছে মাথা, আবার মারছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই লোকটাকে যাকে এইভাবে প্রহার করা হচ্ছে, জিজ্ঞেস করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত দুইজন ফেরেশতা জিবরিল এবং মিকাইল, এই বিখ্যাত দুইজন ফেরেশতাকে জিজ্ঞেস করেছিলেন। তারা জবাব দিলেন, এই লোকটা হচ্ছে সেই লোক যে কোরআন শিখেছিল, তারপরে কোরআন ছেড়ে দিয়েছিল, কোরআন শিখেছিল, কোরআন ছেড়ে দিয়েছিল, রাতে কোরআন তেলাওয়াত করতো না, কোরআন পাঠ করতো না, দিনে কোরআন অনুযায়ী জীবনযাপন করতো না, ওয়ানামু আনিস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো। সহিহ বুখারী হাদিস নম্বর 1143, 1386, 7047। কতদিন তাকে এইভাবে প্রহার করা হবে? 1386 নম্বর হাদিসে রয়েছে, ইফআলু বিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত তাকে এইভাবেই প্রহার করা হবে। একদিন দুই দিন নয়, এক বছর 2 বছর নয়, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এইভাবে তাকে প্রহার করা হবে। এই ব্যক্তি কিরকম বেনামাজি ছিল, কিরকম নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো? হাদিসে এসেছে, ওয়ানামু আনিস সালাতিল মাকতুবা, সালাওয়াত বলা হয়নি, সব নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো, বলা হয়েছে আনিস সালাতিল মাকতুবা, সালাত এক বচন। এজন্য ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর 1143 নম্বর হাদিসকে কেন্দ্র করে লিখছেন ফাতুহুল বারীতে, ইমাম বুখারীর অনুচ্ছেদ রচনা দেখে যা বোঝা যায় তা হলো এই যে এই ব্যক্তি এশার নামাজ পড়তো না, এই কারণে তার এই শাস্তি। এর তাৎপর্য কি? এশার নামাজ পড়তো না মানে 5 ওয়াক্তের বেনামাজি ছিল না, 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত পড়তো, 4 ওয়াক্ত পড়তো, শুধু 1 ওয়াক্তের নামাজ পড়তো না। 1 ওয়াক্তের নামাজ না পড়ার জন্য যদি তার এই শাস্তি হয় যে কিয়ামত পর্যন্ত তাকে পাথর দিয়ে প্রহার করা হবে, বারবার তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হবে। আমাদের এখনো মৃত্যু হয়ে যায়নি, এখনো সময় আছে আমাদের তওবা করার। জীবনে যা নামাজ ছুটে গিয়েছে, যা নামাজ ছেড়ে দিয়েছি, এর জন্য আল্লাহ তাআলার কাছে একাগ্র চিত্তে তওবা করার দৃঢ় প্রতিজ্ঞা করা এখনই অন্তর থেকে, যে জীবনে আর কখনো নামাজ ছাড়বো না। আসলে আমরা জাহান্নাম স্বচক্ষে দেখিনি, তো জাহান্নাম স্বচক্ষে দেখিনি। আমাদের বাড়িতে যদি আগুন লেগে যায়, নিজের জীবন নিয়ে শুধু বের হয় না, পরিবারকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি রেখে দিই, নিজের জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে বাঁচানোর প্রচেষ্টা করে। যদি তারা না জাগে, ঘুমিয়ে থাকে, তাহলে টেনে হিঁচড়ে পাড়া প্রতিবেশীকে ডেকে তাদেরকে তুলে বিছানা থেকে বের করে নিয়ে আসে করে। আমার চোখের সামনে তারা আগুনে জ্বলবে, এটা আমাদের সহ্যের বাইরে। যে আমার চোখের সামনে সে জ্বলে যাবে, না, এটা আমরা পারবো না। এই জাহান্নামের আগুন তো, এই দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের তীব্রতা, প্রখরতা এর থেকে 69 গুণ বেশি।
আর এখানে পড়লে তো 1-8 ঘন্টার মধ্যে 10 ঘন্টা বা 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের পরে শেষ হয়ে যেত। যদি বেশি পড়তো তাহলে হাসপাতালে যেত, বেঁচেও যেত বা পুড়ে শেষ হয়ে যেত, মারা যেত। কিন্তু জাহান্নামের আগুনে আর যে মরবে না, আর যে মরবে না, মরতে চাইলেও মরবে না, জাহান্নামের আগুন যে নিভবে না, তো আমার আপনার সন্তান, আমার আপনার প্রতিবেশী, আমার আপনার আত্মীয় যদি বেনামাজি যদি হয়ে যদি মারা যায়, তাহলে যে জাহান্নামে যাবে, দাউ দাউ করে জ্বলবে, যেখানে আপনার আগুন আর নিভে যাবে না। আমাকে আপনাকে তাহলে কতটা তাদেরকে নামাজি বানানোর জন্য তৎপর হতে হবে, উদ্যোগী হতে হবে, এবং আমাদেরই কতটা নামাজের প্রতি তৎপর হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম স্বচক্ষে দেখেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম স্বচক্ষে দেখেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভয়াবহ শাস্তি দর্শন করেছিলেন। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছিলেন, দেখিয়েছিলেন, যেহেতু স্বচক্ষে দেখেছিলেন। তার অগ্র পশ্চাতের সব ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। অ্যাডভান্স সূরা 48 নম্বর সূরার 2 নম্বর আয়াত অধ্যয়ন করবেন। তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে কত ভয় করতেন জানেন? একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যখন মানুষজন ঘুমিয়ে আছে, সাধারণত লোকজন ঘুমিয়ে আছে, আয়েশার বিছানায় আছেন। আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একমাত্র স্ত্রী, কুমারী স্ত্রী, মানে কুমারী একমাত্র স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কাছেই বারবার পালিয়ে আসতো, এমনকি না সপ্তাহে 1 সপ্তাহ পরে পালিয়ে আসতো, 1 সপ্তাহ পরে বাড়ি আসতো। আর তার বাড়িতে, তার পালিতে, তার ঘরে একই বিছানায় শুয়ে আছেন। রাতের গভীর অংশে আয়েশাকে বলছেন, ইয়া আয়েশা জারিনি আতাবাদুল লাইলাতা লিরাব্বি, ইয়া আয়েশা তুমি আমাকে ছাড়ো, আমি আমার রবের ইবাদতে মগ্ন হব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়াল্লাহি ইন্নী উহিব্বু কুরবাক, আল্লাহর কসম করে বলছি হে আল্লাহর রাসূল, আমি আপনার নৈকট্য পছন্দ করি। আমি চাই আপনি আমার নিকটে থাকুন, আপনি আমার বিছানায় থাকুন, এটা আমি পছন্দ করি। আল্লাহর কসম করে বলছি, ওয়া উহিব্বু মা সাররা, তবে আমি এটাও পছন্দ করি যে যাতে আপনি খুশি হবেন, যাতে যা আপনাকে আনন্দ দেয় সেই জিনিসটাও আমি পছন্দ করি। অতএব আপনার জন্য যদি এই মুহূর্তে এটা আনন্দদায়ক হয়, আপনার জন্য যদি এটা খুশির বিষয় হয় যে রাতের এই গভীর অংশে আপন প্রতিপালকের ইবাদতে মগ্ন হবেন, তাহলে আপনি দাঁড়িয়ে যান। আপনার জন্য যেহেতু এটা খুশির বিষয়, আনন্দদায়ক, এজন্য এটাকেও আমি পছন্দ করি। আমার ব্যক্তিগত বিষয়ের উপরে প্রাধান্য দিয়ে আপনার পছন্দটাকে আমি পছন্দ করি, আপনি দাঁড়িয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়ছেন। ফালাম ইয়াজাল ইয়াবকি, অব্যাহত ধারায় কেঁদে চলেছেন। হাত্তা বাল্লা লিহিয়াতুহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ভিজে গেল। ফালাম ইয়াজাল ইয়াবকি, অব্যাহত ধারায় কেঁদে চলেছেন। হাত্তা বাল্লাল আরদ, অশ্রু দ্বারা মাটি সিক্ত হয়ে গেল, চোখের পানি দ্বারা মাটি ভিজে গেল। কেঁদে চলেছেন অব্যাহত ধারায়। ফজরের সময় হয়ে এলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। আযান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রু ধারা বয়ে চলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশ্রু ধারা বয়ে চলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অব্যাহত ধারায় কেঁদে চলেছেন আপন প্রতিপালকের ভয়ে, রবের ভয়ে, যার জন্য জান্নাত নির্ধারিত, যার জন্য জান্নাত নির্ধারিত। অগ্র পশ্চাতের সব ত্রুটি যা তার ক্ষমা করে দিয়েছেন আল্লাহ, তিনি অব্যাহত ধারায় কেঁদে চলেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? আপনার কি আগের এবং পরের সব ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেননি? যেহেতু কোরআনে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, জানছেন সাহাবায়ে কেরাম যে ক্ষমা করে দিয়েছেন, তারপরেও এত কাঁদেন কেন আল্লাহ রাসূল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হব না? আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহর এমন বান্দা হব না যিনি শুকরিয়া আদায় করবেন? যে মহান আল্লাহ তাআলা আমার অ্যাডভান্স এত ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়েছেন, তার কি আমি কৃতজ্ঞশীল বান্দা হব না? তারপরে বললেন, রাত্রে আমার উপর আয়াত অবতীর্ণ হয়েছে, রাত্রে আমার উপর আয়াত অবতীর্ণ হয়েছে, ওয়াইলুল লিমান ক্বারাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যে আল্লাহর আয়াত পড়বে আর তা নিয়ে চিন্তা ভাবনা করবে না, তার জন্য ধ্বংস। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 620। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে ইমরান 3 নম্বর সূরা 190,
আয়াত তেলাওয়াত করলেন। কোন বর্ণায় আছে 190 এবং 191 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সব ত্রুটি মাপ, তারপরেও এত ক্রন্দন করেন কেন? এত ক্রন্দন করেন কেন? তিনি যে দেখেছেন জাহান্নামের ভয়াবহ পরিণতি, দেখেছেন রবকে সন্তুষ্ট করার জন্য, আরো মর্যাদা বৃদ্ধির জন্য, তার শুকরিয়া আদায় করার জন্য ইবাদত করেন। আপনাদের শুভ সংবাদ দিই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত মানুষ হইতে নির্বাচন করেছেন। আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমাদেরকে মুসলিম পরিবারের সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার অশেষ রহমত। তার কারণ মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। আমাদের আসলে ভুল ধারণা আছে যে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আগে একজন বক্তাই কয়েকদিন আগে ফোন করেছিলেন, এই প্রশ্ন করেছিলেন যে ফাইজি সাহেব, তাহলে অন্যান্য যারা আছে, আগে যারা আছে, অনেক বুদ্ধিজীবীর এরকম নাম বললেন, আমি তাদেরকে এই কথাই বললাম। দুটো জবাব দিয়েছিলাম। একটা জবাব হলো যে আমি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু পিতা মাতার অবাধ্য সেবা করি না, তাদের দেখাশোনা করি না। আমি ভালো তো বুঝার প্রচেষ্টা করুন। আমার পিতা মাতার অবাধ্য, পিতা মাতাকে মারধর করি, খাবার দিই না, সেবা যত্ন করি না, বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই, কিন্তু বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, তাদের সাথে সকলের সাথে আমার সুমধুর সম্পর্ক, আমি ভালো। বন্ধু বান্ধব বলবে ভালো, সেই সব বন্ধু বান্ধব যারা পাচ্ছে যে, কিন্তু ওই বন্ধু বান্ধবদের মধ্যে যারা প্রকৃত মানুষ তারা বলবে না, তোর সাথে বন্ধুত্ব রাখবো না, তুই আসলে ভালো না। যে পিতা মাতার সেবা করে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, সে ভালো হতে পারে না। পিতা মাতার খুব সেবা যত্ন করে, পিতা মাতার খুব সেবা যত্ন করে, কিন্তু পাড়া প্রতিবেশীর সাথে তার ভালো সম্পর্ক নেই, সেই লোকটাকে ভালো বলবেন? সেও ভালো না। তার কারণ পিতা মাতার সাথে ভালো ব্যবহার করলো, পাড়া প্রতিবেশীর সাথে তার ভালো সম্পর্ক নেই। তো আমি বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইসলামের প্রচারক এমনটি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী রাসূল এসেছিলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল ইসলামের প্রচার করেছেন, আর সমস্ত নবী রাসূল মুসলিম ছিলেন। অতএব তাদের যারা অনুসারী তারা জান্নাতে যাবে, তাদের যারা অনুসারী তারা জান্নাতে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী এবং রাসূল হয়ে যাওয়ার পরে যে কেউ জানবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে এসেছেন আর তার প্রতি ঈমান আনবে না, তাহলে সে কাফের, সে মুসলমান হতে পারবে না। আর তখন সে যে কেউ যে কোনো নবীর উম্মত হোক না কেন, তারা তখন জাহান্নামে যাবে, নরকে যাবে, এতে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নেই। এক, দুই, সৃষ্টির সাথে সম্পর্ক রয়েছে, কিন্তু স্রষ্টার যে দাসত্ব করে না, যে স্রষ্টাকে চিনে না, যে স্রষ্টাকেই অস্বীকার করে, কিংবা স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে কিন্তু তার বিধিবিধান কে সার্বিকভাবে মানে না, কতগুলো মানে আর কতগুলোকে অস্বীকার করে। তো ওই হলো ওই দুষ্টু ছেলের মতো যে বাপের সেবা যত্ন করে না, যে বাপের অবাধ্য, যে বাপের অবাধ্য, যে বাপের কৃতজ্ঞতা প্রকাশ করে না, স্বীকার করে না। তো এই ছেলের মতো হচ্ছে এই ব্যক্তি যে স্রষ্টাকে চেনে না, তার পরিচয় সম্পর্কে অবগত নাই, তার দাসত্ব করে না, তাহলে সে ভালো কি করে হতে পারে? যতই জ্ঞানে জ্ঞানান্বিত হোক না কেন, সে আসলে প্রকৃত জ্ঞানী নয়, সে আসলে প্রকৃত জ্ঞানী নয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত মানুষের মধ্যে আমাদেরকে মুসলিম পরিবারের সৃষ্টি করেছেন, এর জন্য অশেষ রহমত। অশেষ রহমত এই দৃষ্টিকোণ থেকে যে খুব সহজে আমরা ইসলামটাকে বুঝতে পেরেছি, খুব সহজে ইসলামটাকে জানতে পেরেছি, খুব সহজে ইসলামটাকে বাস্তবায়ন করার সুযোগ পেয়েছি। অন্যথায় জন্মসূত্রে বংশানুক্রমিক ভাবে মুসলিম পরিবারে জন্ম হোক বা অমুসলিম পরিবারে জন্ম হোক, জন্মসূত্রে কেউ একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়, সবাই সমান। আর এজন্য কচিকাঁচা অবস্থায় মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে, জান্নাতে যাবে, মুসলিম ঘরে হোক আর অমুসলিম ঘরে হোক। এবার সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে, বালেক বালিকা হয়ে যাওয়ার পরে আমরা মুসলিম থাকবো অথবা মুসলিম থাকবো না, আমরা মুসলিম হব অথবা মুসলিম হব না। আমরা যদি মুসলিম থাকি, মুসলিম হই, তাহলে এটা আমাদের জন্য সৌভাগ্য। আর আমরা যদি মুসলিম যদি না হই, মুসলিম যদি না থাকি, তাহলে মুসলিম ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে আমাদের জন্য এটা দুর্ভাগ্য।
যে আমরা খুব সুযোগ পেয়েছিলাম কিন্তু ইসলামকে জানতে পারিনি। ইসলাম বিনষ্টকারী অনেকগুলো বিষয় আছে, ইসলাম বিনষ্টকারী অনেকগুলো বিষয় আছে। আজকে আমি দুটো বলবো। একটা হচ্ছে আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া। আর এর তাৎপর্য হলো ওয়া হুয়া লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন না করা, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন না করা এবং সেই অনুযায়ী আমল না করা। তাহলে জ্ঞান অর্জন প্রথমে করতে হবে, 1 নম্বর শর্ত। বিদ্যা অর্জন করতে হবে, কোরআন এবং সুন্নাহ কি এটা আমাদের জানতে হবে। বিশেষ করে ইসলামের মৌলিক বিষয় ঈমান এবং তার রূপনগুলো সম্পর্কে অবশ্যই আমাদের জ্ঞান অর্জন করতে হবে। ইসলামের ভিত এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং যা কম্পালসারি অপরিহার্য সেগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আর তারপরে এটা জানার বাস্তবায়নের পরে আমাদেরকে একমাত্র আল্লাহর পছন্দ করতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী তা বাস্তবায়ন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও সফল হব, আখিরাতেও সফল হব। আর 2, ইসলামই একমাত্র আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা। পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে ওই সব জীবন ব্যবস্থা আল্লাহ প্রদত্ত নয়। পৃথিবীতে ইসলাম ছাড়া, কথা এবার খুব মনোযোগ দিয়ে এই বিষয়টা বুঝে নিলে আমাদের নববর্ষ এই বিষয়টা বোঝা খুব সুবিধা হয়ে যাবে। আমি মূল পয়েন্টে চলে এসেছি, প্রশ্ন উত্তরের জন্য চলে আসবো। কয়েকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার ইসলাম বিনষ্টকারী অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে একটা বললাম আর আমি একটা বলবো। এটা বলার আগে নামাজের জন্য ওযু শর্ত না শর্ত নয়? ওযু না করে যদি আমরা নামাজ পড়ি নামাজ হবে তো? ওযু না করে নামাজ পড়লে সাধারণত নামাজ হবে না। ওযু না করে নামাজ পড়লে সাধারণত নামাজ হবে না। ওযু করলাম, ওযু করার পরে ওযু বিনষ্ট হয়ে গেছে, ওযু নষ্ট হয়ে গেছে, তারপরে যদি নামাজ আদায় করি ওই অবস্থায় নামাজ হবে? নামাজ হবে না। তাহলে ওযু নষ্ট হওয়ার কতগুলো কারণ আছে না নাই? ওযু নষ্ট হওয়ার কতগুলো কারণ আছে, ওযু নষ্ট হওয়ার কতগুলো কারণ আছে। তাহলে আমাকে সেই কারণগুলো জানতে হবে। কারণগুলো যদি না জানি তাহলে আমার ওযু নষ্ট হয়ে যাবে, আমি বুঝতেই পারবো না। মনে করুন চিত হয়ে শুয়ে গেছি, এক ভাই আমাকে ফোন করেছিলেন কয়েকদিন হলো, বলছে ওযু করে শুয়ে ঘুমিয়ে গেছিলাম, ওযু করে চিত হয়ে শুয়ে ঘুমিয়ে গেছি, তো নামাজ পড়বো, তো এই ঘুমে নামাজ হবে কি হবে না? বয়স প্রায় 60+। তো আমি বললাম জানা নেই, ঠিক আছে জিজ্ঞেস করলেন, আমি বললাম আপনাকে ওযু করতে হবে। বসে বসে যদি তন্দ্রা ভাব আসতো, ঘুমের ভাব আসতো, তাহলে কোনো সমস্যা ছিল না, তন্দ্রা ভাব এলে। কিন্তু আপনি যেহেতু চিত হয়ে শুয়ে গেছেন, চিত হয়ে শুয়ে যখন ঘুমে যখন যাবেন, জি একটু বেখেয়াল হলেই আপনার তখন ওযু করতে হবে, ওযু নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে মুখের মাংস খেলে ওযু নষ্ট হয়ে যাবে। মলমূত্র বের হওয়ার রাস্তা দিয়ে কোনো কিছু যদি বের হয় তাহলে ওযু নষ্ট হয়ে যাবে। তাহলে কি কি কারণে ওযু নষ্ট হয়ে যায় এগুলো আমাকে জানতে হবে। আর যদি না জানি তাহলে ওগুলো হয়ে যাওয়ার পরেও অনেকের ওযু নষ্ট হয়ে যায়, কিন্তু তারপরেও সে ওযু করে না, নামাজ পড়ে যায়, কিন্তু তার নামাজ আল্লাহর দরবারে বাতিল, আল্লাহর নিকটে তার নামাজ কবুল হবে না। জি অনুরূপ ভাবে যাবতীয় ইবাদত কবুল হওয়ার জন্য ঈমান শর্ত। ঈমান যদি না থাকে, একটা মানুষের যদি ইসলাম সঠিক না হয়, ঈমান সঠিক না হয়, তাহলে সেই ব্যক্তি পৃথিবীতে যত ভালো কাজ করবে সেই ভালো কাজের বিনিময় প্রতিদান আখিরাতে কিছুই পাবে না। পার্থিব জগতেই তার ভালো কাজের বিনিময় তাকে দিয়ে দেওয়া হবে। কাফের মুশরিক যত আছে অমুসলিম, বস্ত্রহীনদের বস্ত্র দান করে, খাদ্যহীনদের খাদ্য দেয়, অসহায় মানুষদের পার্শ্বে দাঁড়ায়, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা পার্থিব জগতে তাদেরকে দিয়ে দেবেন, আখিরাতে তাদের জন্য কোনো কিছু অবশিষ্ট থাকবে না। কিন্তু ঈমানদার ব্যক্তিদেরকে আখিরাতেও দিবেন, শর্ত হলো ঈমান। তো ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার আমি আর একটা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করব, আর তা হলো এই যে ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম উৎসব আছে সব বাতিল। একমাত্র ইসলামই আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 20 নম্বর আয়াতের প্রথমাংশ। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর নিকটে, নিশ্চয় আল্লাহর নিকটে ইসলামই হলো একমাত্র ধর্ম, একমাত্র দিন, জীবন ব্যবস্থা।
ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে কেউ ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন ধর্ম অনুসন্ধান করবে, তা তাদের নিকট থেকে কিঞ্চিত মাত্র গ্রহণ করা হবে না এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 25 নম্বর আয়াত। এই বিষয়টা যখন আমাদের স্পষ্ট হয়ে গেল, তখন এবার আমাদেরকে জানতে হবে নববর্ষ পালন করা বা এটা হচ্ছে একটা বিজাতীয় উৎসব। নববর্ষ পালন করা এটা হচ্ছে একটা বিজাতীয় উৎসব। নববর্ষ পালন করা এটা ইসলামী কোন উৎসব নয়। নববর্ষ পালন করা এটা একটা বিজাতীয় উৎসব। এটা আজকে যে নতুন এমনটি না। মক্কাতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, মদিনাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা যাওয়ার আগেই সেখানে মদিনাবাসীরা পালন করত নববর্ষ। নববর্ষ সেখানেও পালন হতো, পৃথিবীর বিভিন্ন দেশেই পালন হতো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এলেন, ওয়ালাহুম ইয়াউমানি ইয়ালাবুনা ফীহিমা। তখন মদিনাবাসীদের জন্য এমন দুটি দিন ছিল যে দিনে তারা উৎসব পালন করত, তারা আমোদ প্রমোদ করত, তারা খেলাধুলা করত। দুটো দিন। ফাকালা মা হাদানিল ইয়াউমানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে এই দিন দুটো কি? ক্বালু কুননা নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া। তারা বললেন আমরা জাহিলিয়াতের যুগে এই দুটো দিনে খেল তামাশা করতাম, আনন্দ প্রমোদ করতাম, আনন্দ প্রমোদ করতাম, খেল তামাশা করতাম। আমরা এই দিন দুটিতে উৎসব পালন করতাম, আমরা বিনোদনে মেতে যেতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুটো দিনের পরিবর্তে এর থেকে উত্তম, এই দুটো দিন থেকে অতীব উত্তম দুটো দিন দিয়েছেন। একটা হচ্ছে ইয়াউমুল আযহা আর একটা হচ্ছে ইয়াউমুল ফিতর। একটা হচ্ছে ইয়াউমুল আযহা আর একটা হচ্ছে ইয়াউমুল ফিতর, অর্থাৎ কুরবানির ঈদ এবং ঈদুল ফিতরের ঈদ। রমাদানের পরে যে ঈদ আর একটা হচ্ছে কুরবানির ঈদ। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1134, সুনানে নাসাই হাদিস নম্বর 1556। তো যে ওই দুটা দিনও থাক, আরো দুটা দিন যোগ করো, এ কথা বললেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বললেন যে ওই দুটো দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে দুটো দিন দিয়েছেন, অর্থাৎ ওই দুটো দিন বাতিল। সেই দুটো দিন কি? একটা হচ্ছে ইয়াউমুন নিরোজ আর একটা হচ্ছে ইয়াউমুল মেহরাজান। একটা হচ্ছে নববর্ষ, একটা হচ্ছে নববর্ষ আর একটা হচ্ছে তার বিপরীতে উৎসব, আনন্দ বিনোদনের দিন। তাই নববর্ষকে কেন্দ্র করে আনন্দ বিনোদন আর এক উৎসব। পৃথিবীতে বিভিন্ন ধরনের, আজকে বিভিন্ন ধরনের উৎসব আছে অমুসলিমদের মাঝে, এমনকি মুসলমানরাও বিভিন্ন ধরনের উৎসব তারা আবিষ্কার করেছে। মিলাদুন নবী, ইয়াউমে রজব, ইয়াউমুল মেরাজ, বিভিন্ন ধরনের উৎসব ইসলামের মধ্যে মুসলমানরা আবিষ্কার করে দিয়েছে। এই দুটো উৎসব ছাড়া, আনন্দ বিনোদন উৎসব, এই দুটো উৎসব ছাড়া ইসলামে অন্য কোনো উৎসব নেই, অন্য কোনো উৎসব নেই। তাহলে যে উৎসবগুলো ছিল সেই উৎসবগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতিল আখ্যায়িত করলেন। আজকে মুসলমানরা অজ্ঞতাবশত অনেক উৎসব আবিষ্কার করেছে এবং বিজাতীয় যে উৎসবগুলো আছে সেই সমস্ত উৎসবগুলোকে মনে করে যেগুলো হচ্ছে সকলের জন্য। ধর্ম যার যার, উৎসব সবার। এটা হচ্ছে চরমতম অজ্ঞতা। উৎসব হচ্ছে একটা পাঠ ধর্মের, যেমন নামাজ হচ্ছে ধর্মের একটা পাঠ, রোজা হচ্ছে ধর্মের একটা পাঠ। বুঝতে পেরেছেন? সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নিকটে দুইজন বালিকা ছিল, তারা বুয়াস যুদ্ধের দিন আনসারগণ যে কবিতা আবৃত্তি করেছিলেন সেই কবিতা তারা পাঠ করছিল। ওই দুই মেয়ে, ছোট ছোট দুটি মেয়ে আমার কাছে
কবিতা আবৃত্তি করছিল। সেই কবিতা, যে কবিতা বুয়াস যুদ্ধের দিন আনসারগণ পাঠ করেছিলেন। এরা পেশাদার কোনো গায়িকা ছিল না, সাধারণ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমার কাছে এলেন, আমার প্রবেশ করলেন, আর আমি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমার ঘরেই ছিলেন, বাড়িতে ছিলেন। তো আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করে বলছে, মাযামিরুশ শাইতান, এ শয়তানের ঢাল, কি ব্যাপার? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাহুমা ইয়া আবু বকর, আবু বকর এদের দুজনকে বলতে দাও, এদের ছেড়ে দাও। ইন্না লিকুল্লি কওমিন ঈদা, নিশ্চয় প্রত্যেক জাতির জন্য উৎসব রয়েছে। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য উৎসব রয়েছে। ওয়াহাদা ঈদুনা, আর এটা হচ্ছে আমাদের উৎসব, ঈদের দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকে একটু আনন্দ করতে দাও, আজকে ফুর্তি করতে দাও, আজকে বিনোদন করতে দাও। প্রত্যেক জাতির জন্য উৎসব রয়েছে, আর এটা হচ্ছে আমাদের উৎসব। সহিহ বুখারী হাদিস নম্বর 952 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 892। এত দ্বারা কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বিজাতিদের ও মুসলমানদের, ইহুদি খ্রিস্টান মুশরিকদের উৎসব আলাদা, আর মুসলমানদের উৎসব আলাদা। এখন কোন মুসলমান যদি মনে করে যে সব উৎসব সঠিক, তাহলে সে মুসলমান থাকবে না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। তার কারণ উৎসব একটা ধর্মের পাঠ, আর ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল। এজন্য আমাকে এবং আপনাকে একমাত্র ইসলামকেই সঠিক মনে করতে হবে, এবং ইসলামের যে বিধিবিধান আছে সেই নিয়ে আমাকে আপনাকে জীবনযাপন করতে হবে। নববর্ষকে কেন্দ্র করে কোন প্রকারের উৎসব, কোন প্রকারের আনন্দ, কোন প্রকারের বিনোদন চলবে না। আমরা অন্যান্য ভাবে যেদিন, বরং একটা খুব কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা যখন মাতৃ জঠরে ছিলাম, তখন আমাদের বয়স লেখা হয়ে গেছে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 3208। যেদিন আমার মাতৃ জঠরে 4 মাস বয়স হয়েছিল, মাতৃ জঠরে যেদিন আমাদের প্রত্যেকের 4 মাস বয়স হয়েছিল, সেই দিন একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। তিনি 4টি জিনিস লিখেছিলেন, তার মধ্যে একটি জিনিস হচ্ছে বয়স, আয়ু। বয়স লিখে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো, উদাহরণ দিই। এই ভাইকে ডাক্তারে বললেন, আর তুমি 2 বছর বাঁচবে। তো 1 বছর যেমন অতিক্রান্ত হবে, তখন এর ভাবনাটা আরো বাড়বে না আমোদ প্রমোদ করবে? যে চিন্তাটা বাড়বে না? আবার যখন ঘর নিয়ে আসবারে 1 বছর, তখন চিন্তাটা বাড়বে না যে 2 বছর তো বাঁচবে, ডাক্তার বলেছিল, মানে হার্টের সমস্যা, কিডনির সমস্যা, আল্লাহ না করুক যে আপনাদের কারো হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সুস্থ রাখুন এই বিষয়। তো উদাহরণ দিচ্ছি যে ডাক্তার তো বলেছিলেন আর 2 বছর এরকম বাঁচবে, তো 1 বছর তো অতিক্রান্ত হয়ে গেল, বছর যেমন 1 বছর শেষ হচ্ছে, জি 1 বছর শেষ হচ্ছে, তাহলে ও এবার কারোর চিন্তাটা আরো বাড়ছে, তাই না? তা আমার যদি বয়স লেখা হয়েছে 47, তো 46 হয়ে গেল। আপনাদের যা বয়স লেখা হয়েছিল, তা আপনাদের বয়স বাড়ছে না কমছে এখন? যে একেবারে নির্ধারিত, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। তো আপনার তো বয়স এখন কমছে, আপনার তো বয়স প্রতি মুহূর্তে কমছে, প্রতি সেকেন্ডে কমছে। যে আমরা জানি না, হয়তো আমাদের মৃত্যুর লিস্ট আপনার ওই লাইলাতুল কাদারে ফেরেশতার হাতে লিস্ট দিয়ে দেওয়া হয়। 1 বছরে কে জন্মগ্রহণ করবে, কে মৃত্যুবরণ করবে, কে কি খাবে, কে কি খাবে না, সব কিছু লিখে দেওয়া হয়। ফেরেশতার হাতে এমন তো হতে পারে যে মালাকুল মাউতের হাতে, আমরা তো জানি না, মালাকুল মাউতের ওই দপ্তরে আমার নাম চলে গেছে, আপনার নাম চলে গেছে, কারো নাম চলে গেছে। মালাকুল মাউত দপ্তর নিয়ে বসে আছেন যে এই বছরে, এই মুহূর্তে, এই সময়ে তার জান কবজ করবো অমুক জায়গাতে। তা আমার এত আমোদ ফুর্তি কিসের? আমি যদি একটু গভীর ভাবে বিষয়গুলো ভাবি, আমারও নামটা থাকতে পারে।
একবার এসআইআর হয়ে গেছে, খসড়া তালিকা বের হয়েছে, তারপরেও কি আমরা কি টেনশন মুক্ত? আবার তো ডাক পড়তে পারে। মানে 14ই ফেব্রুয়ারি না আসলে, যতক্ষণ পর্যন্ত ফাইনাল কপিতে নাম না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের ধুকধুক লেগেই আছে যে এ হাত, বিজ্ঞানীরা বলছেন এ হাত দিনে 1 লক্ষ বার ধূপ ফুকাই, 1 লক্ষ বার হার্টবিট হয়, যে 1 লক্ষ বার। তা আমাদের তো এ বিষয়ে চিন্তা করা উচিত সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, যে আমাদের বয়স, তাহলে আমাদের জীবনকে নিয়ে আমাদের রাত্রে ঘুমানোর সময় আমাদের চিন্তা ভাবনা করতে হবে, যার তো যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি। আমাদের বয়স প্রায় শেষের দিকে চলে আসছে। এই তো নয় যে 70 বছর হলেই আমরা মারা যাব। আমরা এখানে যারা বসে আছি তার থেকে ছোট ছোট ছেলে মারা গেছে না যায়নি? তাহলে আমাদের আগে আমাদের ছেলেরাও মৃত্যুবরণ করতে পারে, আবার আমরাও পারি, যে কোনো মুহূর্তে যে কোনো সময় চলে যেতে পারি, কেউ জানি না নিজের মৃত্যু সম্পর্কে। তাহলে আমাকে এবং আপনাকে সব সময় এমন কোন কাজ করা যাবে না, কখনো এমন কোন কাজে আমরা পা বাড়াবো না যে কাজটা শরীয়তের পরিপন্থী। এমনও হতে পারে নববর্ষের ওই বিনোদনে গিয়ে ওই অবস্থায় আমার মৃত্যু ঘটে যেতে পারে। নববর্ষের দিনে কত মানুষ মারা যায়। জি, অতএব সতর্ক এবং সাবধান হয়ে যান। এটা বিজাতীয় উৎসব, বেধর্মীয় উৎসব, আমার এবং আপনার না। আমি এবং আপনি কি এটা চিনতে শিখুন, এটা বুঝতে শিখুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুবিন। আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব। সূরা লোকমান 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত। মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে। বুঝা এলো না মনে হয়? টিভি কিনে নিয়েছি, চায়ের দোকানে দিয়ে দিয়েছি টিভি, সিরিয়াল চলছে, বাদ্যযন্ত্র চলছে, গান বাজনা চলছে। এ দোকানদার হিসেবে আমার খেয়ালই নেই যে বাদ্যযন্ত্র হারাম, অশ্লীল দৃশ্য দেখা হারাম। তো এই যে হারাম যতগুলো মানুষ দেখছে, তাদের পাপটাও আমার ঘাড়ে এসে চাপছে। আমার ভাবনাই সেই দিকে যায়নি। টিভি না টিভি, যে টিভি করুন। আমি মোবাইল নিয়েছি, মোবাইল নিয়ে জোরে বাদ্যযন্ত্র দিয়েছি, এক তো নিজের জন্য হারাম, আমার এই বাদ্যযন্ত্র লোকেরা যত লোকে শুনছে তাদের যে পাপ হচ্ছে, সেই পাপটাও আমার আবার ঘাড়ে এক্সট্রা চাপছে। তাদেরও পাপ হবে, আমাদের এক্সট্রা তাদের পাপ থেকে কমানো হবে না। মানুষের মধ্যে অনেকেই আছে আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য অনর্থক কথা, গান, বাদ্য যন্ত্র ইত্যাদি যা কিছু আছে, এই নববর্ষকে কেন্দ্র করে আপনার ডিজে বাজানো থেকে নিয়ে বাদ্যযন্ত্র, গান বাজনা, ছেলে এবং মেয়ে, যুবক যুবতীদের প্রেম প্রীতি, অশ্লীলতা, এ সার্বিকভাবে আমাদের সমাজে আছে। এটা অমুসলিম একজন করতে পারে, অমুসলিম করতে পারে, প্রকৃত মানুষ করতে পারে না। মুসলিম বিশেষ করে তুমি করতে পারো না। এই জন্য সাবধান এবং সতর্ক হয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর আয়াত সমূহকে নিয়ে, আল্লাহর দ্বীন এবং বিধান সমূহকে নিয়ে, দ্বীনে ইসলামকে নিয়ে যারা হাসি ঠাট্টা বিদ্রুপ করে এবং যারা অজ্ঞতা বশত মানুষকে বিভ্রান্ত করে আল্লাহ তাআলার দ্বীন থেকে, এদের সকলের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। অতএব আল্লাহ তাআলার শাস্তি থেকে আমাদের বাঁচার সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। আপনাদের যদি জিজ্ঞেস করা থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। কোন বিষয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে জিজ্ঞেস করুন। আপনাদের কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে বসে বলতে পারবেন, বসে বলতে অসুবিধা নেই, বসে বলুন। আলহামদুলিল্লাহ। বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আমি অত্যন্ত আনন্দিত যে ফাইজি সাহেবকে পেয়েছি যে এই প্রশ্নের উত্তর পাওয়া আলহামদুলিল্লাহ কাউরির কাছে এই প্রশ্নের উত্তর অস্পষ্ট বা কেউর কাছে অস্পষ্ট থাকা স্বাভাবিক। তো টাকা ধার করে কুরবানি এবং আকিকা দেওয়া যাবে কি না? টাকা ধার করে কুরবানি বা আকিকা দেওয়া জায়েজ। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কুরবানি যে ব্যক্তির সামর্থ্য, যার সামর্থ্য নেই তার জন্য যে আবশ্যক এমনটি না, বরং কুরবানি হলো সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। তারপরও কেউ কেউ বলেছেন যে যাদের সামর্থ্য আছে তাদের জন্য ওয়াজিব। এজন্য যেহেতু এটা একটা সুন্নাত আর আপনার সামর্থ্য নেই, তো ধার করে কুরবানি দেওয়ার দিকে এগোবেন না। অবশ্যই এমন কোন যদি ব্যক্তি যদি হন, আজকাল যেমন হয়তো হঠাৎ কোটিপতি হলেও সাময়িকভাবে তার হাত শূন্য, সাময়িকভাবে তার হাত শূন্য, কিন্তু তার সম্পদ আছে, একদিন পরেই সে ঋণ পরিশোধ করে দিতে পারবেন, বা 2 দিন 4 দিন 10 দিন পরে ঋণ পরিশোধ করে দিতে পারবেন। এমন ব্যক্তি যদি হন, তাহলে তারপরে যদি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, লোকে কি বলছে এই জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, যে যেহেতু এটা বারবার দৈনিক আসে না, বছরে একবার, তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই কুরবানি আমি করব, যেহেতু আমি ঋণ পরিশোধ করে দিতে পারবো, তাহলে এই ব্যক্তি ঋণ নিতে পারে। আকিকা বন্ধক থাকে, আকিকার সাথে সুবন্ধক থাকে, অর্থাৎ কোন সামর্থ্য থাকা সত্ত্বেও কোন সন্তানের যদি অভিভাবক যদি আকিকা যদি না দেয়, তাহলে আর যদি সেই শিশু অবস্থায় মারা যায়, তাহলে ওই শিশু মানে পিতা মাতার জন্য যে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, সেটা করবে না, সেই সুপারিশ থেকে সে বঞ্চিত থাকবে। এজন্য সামর্থ্য থাকলে অবশ্যই আকিকা আমাদের করতে হবে, সপ্তম দিনে সেটা করতে হবে। এখন ভাইয়ের প্রশ্ন হলো যে ঋণ করে আকিকা, ব্যাপারটা একই, যদি ঋণ পরিশোধ করার যদি ক্ষমতা যদি থেকে থাকে তাহলে ঋণ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই ভাবনাতে কেউ ঋণ করবেন না যে আকিকা না দিলে লোকে কি বলবে, আর ঋণ পরিশোধ করার আবার ক্ষমতাও রাখেন না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, দিনে ইসলামের বাস্তবায়নের জন্য। আর ঋণ পরিশোধ করা হচ্ছে এটা অবশ্যম্ভাবী, এটা ফরজ। ঋণ পরিশোধ করা এটা হচ্ছে ফরজ। এজন্য যিনি ঋণ নেবেন সাধারণত প্রচেষ্টা করবেন যে আমাকে ঋণ নিতে না হয়। একান্ত প্রয়োজনে যদি ঋণ যদি নিতেই যদি হয়, তাহলে পরিশোধ করার সার্বিকভাবে নিয়ত রাখবেন। ফল কথা, কেউ যদি ঋণ নিয়ে আকিকা বা কুরবানি করে, সেটা করতে পারে, জায়েজ, কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে আমরা মাইয়াতকে নিয়ে যাই, যেখানে জানাজার ব্যবস্থা করা হয়, সেখানে মায়াতের সামনে যে আমরা মানে বক্তব্যটা রাখি আর কি, 10 মিনিট বা 15 মিনিট, সেটা কতটা মানে মাইয়াতকে সামনে রেখে বক্তব্য রাখার যেটা সাধারণত রীতি আছে আমাদের সমাজে, এটা ঠিক না। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রেখেছিলেন। জি, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রেখেছিলেন। কখন বক্তব্য রেখেছিলেন জানেন? কবর তখন ইনকমপ্লিট, কবর খনন কমপ্লিটও হয়নি, এমন পরিস্থিতি যদি হয়, তাহলে যতক্ষণ কবর কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইমাম সাহেব বা যে কেউ এরকম আলোচনা করতে পারেন, দিনী আলোচনা সেখানে করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কবর যদি কমপ্লিট যদি হয়ে থাকে, আর টাইম নির্ধারিত, যেটা আজকাল আমাদের যেহেতু অ্যাডভান্স টাইম দেওয়া হচ্ছে, টাইম হয়ে গেছে আর কবরও কমপ্লিট আছে, তাহলে তখন কোনো প্রকার আলোচনা করাটা কাম্য নয়, বরং তখন জানাজার নামাজ পড়াটা উচিত। এমন যদি হয়, টাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আসরিউ বিল জানাজা, জানাজা দ্রুত সমাধা করতে বলে, তারপর আপনি টাইমও দিয়েছেন, আর তারপরে কবর খননও সেটা হয়ে গেছে, তার কারণ সেটা ওয়াজ নসিহতের স্থান নয়, বিলম্বের ক্ষেত্রে সেটা হতে পারে। অনুরূপ ভাবে টাইম দেওয়া হয়েছে, টাইম থেকে এখনো হয়তো 10 মিনিট টাইম আছে, তাহলে সেই মুহূর্তে কেউ যদি যে 10 মিনিট টাইম আছে, আমি বসে না থেকে যদি একটু দিনের আলোচনা যদি করতে পারে, এই সাধারণভাবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না, জি। তাহলে অমুসলিমকে কি বন্ধুরূপে গ্রহণ করা যাবে? দুটো বন্ধু হচ্ছে 2 প্রকারের। একটা হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে বন্ধুত্ব, এটা হবে একমাত্র ঈমান এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে।
আর সাধারণভাবে সহানুভূতি প্রদর্শন, ভালো ব্যবহার, সৌজন্যমূলক আচরণ, সে অমুসলিম যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন তার সাথে করা যাবে, কোনো সমস্যা নেই। যদি সে আপনার বিরুদ্ধে যদি লড়াই না করে, আপনার বিরুদ্ধে যদি সে সংগ্রাম না করে, আপনাকে যদি দিন থেকে বের করার, দেশ থেকে বের করার পিছনে যদি কোন প্রকারের ষড়যন্ত্রে লিপ্ত যদি না হয়, এ প্রসঙ্গে সূরা মুমতাহিনা 7 নম্বর সূরা 8 এবং 9 নম্বর আয়াত দ্রষ্টব্য। মেয়েদের মাসিক অবস্থায় লাশকে হাত দেওয়া যাবে কেন? মেয়েদের মাসিক অবস্থায় লাশকে হাত দেওয়া যাবে কিনা, কোনো সমস্যা নেই, এমনকি তারা গোসলও দিতে পারে। স্ত্রী মারা গেছে, মাসিক অবস্থায় আছে, যে এই স্বামী মারা গেছে, স্ত্রী মাসিক অবস্থায় আছে, তার স্ত্রী তার স্বামীকে গোসল দেবে, কোনো সমস্যা নেই। সূর্য ওঠার 2 মিনিট আগে কি নামাজ হবে? সূর্য ওঠার 2 মিনিট আগে, বিষয়টা যদি এমন যদি হয় যে ফজরের নামাজে ঘুম ভাঙছে যে টাইমে, সেই টাইমে বেশি সময় নেই। ফজরের নামাজে যে টাইমে ঘুম ভাঙছে বেশি সময় নেই, ওযু করে দেখছে আর 2 মিনিট টাইম আছে, জি, তো সূর্য ওঠার আগে অন্তত 1 রাকাত আদায় হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্য ওঠার আগে যদি 1 রাকাত যদি আদায় যদি সম্ভব হয় তাহলে নামাজ শুরু করবে, যেহেতু ওই ওয়াক্তের নামাজ, এজন্য আপনি তখন সেটা শুরু করে দেবেন, বুঝতে পারছেন। কিন্তু ইচ্ছাকৃত ভাবে কেউ জেগে আছেন তারপরে ওই টাইমে নামাজ পড়বেন, এটাকে মুনাফিকের নামাজ বলা হয়েছে, ইচ্ছাকৃত ভাবে সেটা করা যাবে না। যদি 1 রাকাত আদায় করা সম্ভব যদি না হয়, মনে করেন 1 মিনিট আছে, তো 1 মিনিটে 1 রাকাত হবে না, তো আধা মিনিট আছে, হবে না, তো তাহলে অপেক্ষা করতে হবে। এবার 10-15 মিনিট অতিবাহিত হয়ে যাবে সূর্য উদিত হওয়া থেকে নিয়ে, তারপরে তখন ফজরের নামাজ পড়বেন। একটা প্রশ্ন হচ্ছে, বলবেন? বলছি যে কবরস্থানটা পূরণ হয়ে যাচ্ছে, তারপরে যে কবর পানি দেওয়া হচ্ছে বদনাতে, বলছে ওটা হাদিস কোরআনে কিছু আছে না, এটা ভুয়া কথা? দুটো বিষয়, আসলে কবরে পানি ছিটানোর ব্যাপারে কিছু হাদিস রয়েছে, যে হাদিসগুলো কালামা রাসূলুল্লাহ আলবানী রাহিমাহুল্লাহ জয়ীফ বলে উল্লেখ করেছেন। অবশ্য তার ইব্রাহিম ছেলের প্রেক্ষাপটে অবশ্য কবর বা সহিহ মুসলিমের একটি বর্ণনা, মাটিগুলো একটু নরম ছিল, তো এ থেকে বোঝা যায় যদি সাধারণভাবে কবর এমনি নরমই আছে, মাটি নরমই আছে, বুঝতে পারছেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। কবরের পানি ছিটাতে হবে, ছিটানোর সুন্নাত এমন কোনো বিষয় না। মাটি যদি নরম যদি থাকে তাহলে তখন ছিটাতে হবে না, তখন ছিটানোর কোনো প্রশ্নই নেই, মাটি তো লেবে গেছে। হ্যাঁ, মাটি যদি শুকনো যদি হয়, বসছে না মাটি, তাহলে সেই ক্ষেত্রে মাটিটাকে লেভেল করার জন্য পানি ছিটানো যেতে পারে, কোনো সমস্যা নেই। আমরা যে কবরে যে লাশ রাখি কিনা, ওইটাই করলেন, তো লাশটা চিৎভাবে থাকবে নাকি আপনার পুরো বডিটাকে পশ্চিমমুখী করতে হবে? সুনান আবি দাউদের হাদিস হচ্ছে, জীবিত এবং মৃত উভয় অবস্থাতেই একজন মুসলিমের কেবলা হলো মসজিদে হারাম। আমাদের এখান থেকে পশ্চিম দিক মসজিদে হারাম কেবলা বলা হয়েছে, সুনান আবি দাউদের হাদিস। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সলাতুল জানায়েজে, আকামুল জানায়েজে এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। তো কেবলামুখী হতে হবে, আমরা সবাই কিন্তু এটা করি, এজন্য চিঠে শোয়ানোর পরে মুখটাকে কেবলামুখী করে দেওয়া হয় না, হয় না? কিন্তু এখন কথা হলো, শুধু চিৎ করে শুয়ে দেওয়ার পরে মুখটাকে কেবলামুখী করলে কেবলামুখী হবে কি? নামাজে কেবলামুখী শর্ত না শর্ত নাই? কেবলামুখী শর্ত। এখন আমি যদি নামাজে এইভাবে বসে মুখটাকে এই করে নামাজ পড়িতে হবে, তো এটা কেবলা দেখা দিলাম প্র্যাকটিক্যালে, এইভাবে নামাজ যদি পড়ি হবে না, এইভাবে হবে না। কি করতে হবে? পুরোটাই কেবলামুখী হতে হবে। তো অনুরূপ ভাবে শুধু মুখটাকে ঘুরিয়ে দেওয়া ওটাকে কেবলামুখী বলে না, পুরো বডিটাই হবে কেবলামুখী, পুরো বডি হবে কেবলামুখী। জি, পুরো বডি হবে কেবলামুখী। আর এজন্য পুরো বডি কেবলামুখী করার জন্য কবরও আপনাকে সেইভাবে খনন করতে হবে, মানে ওপর থেকে নিয়ে নিচে একই লেভেলে নামালেন। তারপরে মানুষের বডি অনুযায়ী, বাচ্চা থাকলে এদের কম জায়গা লাগবে, আর বড় মানুষ হলে একটু মোটা হলে একটু বেশি জায়গা লাগবে। তো নিচেটা এবার সেইভাবে অন্তত 5 ইঞ্চি সেইভাবে আপনি এরকম নিচেটা আবার বসান, 5 ইঞ্চি 4-5 ইঞ্চি নিচেটা বসান, যাতে কাত করে শুয়ালে সে উল্টে না যায়। পুরো বডিটা আপনার ডান দিকে হবে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী, ইবনে উসাইমিন, ইমাম নওয়াবী, শেখ ইবনে বাজ,
প্রমুখগণ এ কথাই উল্লেখ করেছেন, ইমাম ইবনে হাজম প্রমুখগণ এ কথাই উল্লেখ করেছেন। আমি করতে একটা প্রশ্ন আছে যে আমাদের এটা খুব বাচ্চারা বারবার বলেছিলাম যে একটু বসো, এটাই শেষ প্রশ্ন। হ্যাঁ, বলেছিলাম যে বড়রা একটু নিয়ে থাকবে, বেশি মায়া দেখালো বাচ্চাদেরকে, বলেন। বাচ্চারা ডিস্টার্ব করে বলি বারবার, এখানে কথা বলে। আমাদের মধ্যে এগুলো মুসলমানদের মধ্যে দেখা যায় যে কিছু আয়াত আছে বা সূরা আছে, সূরাটা যেমনই শেষ হলো বা আয়াতটা যেমনই শেষ হলো কিছু একটা দোয়া বলে সবাই মুসলমানরা। যেমন ধরুন সূরা বাকারার শেষ আয়াত যদি বলি তো আমিন বলে দেয়, সূরা 3-এর শেষে যদি বলা হয় তবুও কিছু একটা বলে দেয়, বা ধরেন সাব্বিহ ইসমা রব্বিয়াল আলা এরপরে যদি একটু থামে সুবহানা রব্বিয়াল আলা বলে দেয়। এগুলো কি বলা যাবে এরকম ব্যাপারটা? যতগুলো এ প্রসঙ্গে বর্ণিত আছে জবাব মূলক, সবগুলোই জয়ীফ, সূরা আলা এবং কিয়ামা ছাড়া। সূরা আলা এবং কিয়ামা ছাড়া। তবে সেখানেও তারা বলবে যারা পাঠ করবে, আর সেটা তবুও নফল নামাজে, ফরজ নামাজে নয়। নফল নামাজে, ফরজ নামাজে নয়। সূরা কিয়ামা আর সূরা আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, ফরজ নামাজে না, আপনার নফল নামাজে। সুতরাং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, শুধু ওই জায়গাতেই নয়, সহিহ মুসলিম হাদিস নম্বর 772, যখন রহমতের আয়াত আসতো, একদা রাসূল, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার পরে সূরা বাকারা শুরু করলেন। তো আমি বলছি এই রুকু করবে হয়তো, তারপর ভাবলাম যে সূরা বাকারা শেষ করেই রুকু করবেন, কিন্তু সূরা বাকারা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসা পাঠ করতে লাগলেন। তো আমি ভাবলাম এবার যে তাহলে সূরা নিসা শেষ করে রুকু করবেন। সূরা নিসার পরে আবার পিছনে এসে আলে ইমরান শুরু করে দিলেন, পূর্ণ আলে ইমরান শেষ করলেন। আর তারপরে এই সূরা, 3টা সূরা পড়তে গিয়ে যখন আযাবের কথা আসতো তখন আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন, আল্লাহর শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। নফল নামাজ ছিল, আশ্রয় প্রার্থনা করতেন। আর যখন রহমতের আয়াত আসতো তখন রহমত কামনা করতেন। তো এজন্য নফল নামাজে শুধু ওই সূরা আলা আর সূরা কিয়ামা বলে নয়, তবুও যিনি পাঠ করবেন তিনি, হুযায়ফা তিনি পড়ছেন না, আল্লাহ রাসূল পড়ছেন, কিরাত করছেন, তিনি পড়ছেন, বুঝতে পেরেছেন? তিনি চাইছেন, তিনি বলছেন। তো আমরা যখন নফল নামাজ যখন পড়বো, সুন্নাত যখন পড়বো, তখন সূরা কিয়ামা শেষে সুবহানাকা ফাবালা, আর সূরা আলার প্রথমে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলার পরে সুবহান রাব্বিয়াল আলা, এটা আমরা পড়বো। পড়াটা মুস্তাহাব, না পড়লে নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, পাপ হবে এমনটি না। অনুরূপ ভাবে অন্যান্য যে জায়গাতে যারা আমরা কোরআনের অর্থ বুঝি, যখন জান্নাত জাহান্নামের কথা আসবে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে পারি, যখন জান্নাতের যখন কথা আসবে আল্লাহর কাছে জান্নাত চাইতে পারি।